আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী এবং এডমিশন ভর্তি যোদ্ধারা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম বাংলা বানানের নিয়ম, যেটা এইচএসসি পরীক্ষায়ও আসে এবং এডমিশন পরীক্ষায়ও অনেক আসে। তো তোমরা যদি আমার এই ক্লাসগুলো করো তাহলে ইনশাল্লাহ এই যে বাংলা বানান এই টপিক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে হচ্ছে এই বাংলা বানানের উপর প্রথম পর্ব। এইভাবে ধারাবাহিকভাবে এই টপিকের উপর আরও কয়েকটি পর্ব আসবে। তো সেগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ এই বানানের উপর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো প্রিয়রা, আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাই। তো সবাই তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। তো রুলস নাম্বার 1 হচ্ছে যে দেশ, জাতি ও ভাষার নামে সবসময় ইকার উকার হবে। তো দেখো তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো যে এখানে এই যে আমি এখানে লিখেছি ভুল আর এখানে হচ্ছে শুদ্ধ। তো এই যে ইংরেজি বানান আগে কিন্তু আমরা এটা দীর্ঘইকার দিয়ে লিখতাম, তো এখানে কিন্তু কি এটা হবে রসিকার। এই যে এখানে রুলস নাম্বার কি বলছি, যে দেশ, জাতি, ভাষার নামে। তো এই যে ইংরেজি একটি কি নাম, ভাষার নাম। তো এটাকে আমরা কি করব, রসিকার দিয়ে লিখব। তারপরে এই যে বাঙালি, এটা একটি জাতির নাম, তাইলে এটা দীর্ঘইকার হবে না, আমরা রসিকার দিয়ে লিখব। এইভাবে এই যে দেশ, ইরানি, তারপর হচ্ছে জাপানি, এগুলো সব কিন্তু আমরা রসিকার দিয়ে লিখবো। তো এই যে তারপর আরবি, এটাকে আমরা কি করব, রসিকার দিয়ে লিখবো। তো আইইউপির সাথে তোমরা 1 নম্বর রুলসটি ক্লিয়ার হতে পেরেছো, যে 1 নম্বর রুলসটা হচ্ছে দেশ, জাতি এবং ভাষার নামের সবসময় কি হবে, রসইকার অথবা রসৌকার হবে। তো তারপর তো এখানে আমি কি লিখেছি, যে ব্যতিক্রম চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ যে চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই দেশের কিন্তু দীর্ঘকার দিয়ে লিখব। আর এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো যে বাঙাল, ইরানি, জাপান, এগুলো কিন্তু আমরা রসইকার দিয়ে লিখছি। জাস্ট ব্যতিক্রম তোমরা মনে রাখবে এই 3টি নাম। আইইউপি সেটা বুঝতে পেরেছ। তো লক্ষ্মী ছেলেমেয়েরা বলো তো নিচের কোনটি সঠিক, যে ক হবে ইরানি না হ হবে ইরানীয়। তো এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। তো তারপর এই যে লাইনটি লিখছি, এই লাইনটি তোমরা লক্ষ্য করো, তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা সেকেন্ডের মধ্যেই বলে দিতে পারবে। তো এখানে আমি কি লিখেছি, যে ইয় প্রত্যয় যুক্ত শব্দে ইকার বা তীয় হবে। কি বলছে, যে ইয় প্রত্যয় যুক্ত। তো এখানে আমি একটি উদাহরণ দিই, যেমন ইরানীয়। এই যে লাস্টে দীর্ঘই অর্থাৎ দীর্ঘইকার এবং কত 29 ইয়। তারপর যে জাপানীয়, দীর্ঘই এবং 29 ইয়, অর্থাৎ ইয় প্রত্যয়যুক্ত এখানে কি হবে, দীর্ঘইকার হবে, এখানে রসইকার হবে না। এই যে বাঙালীয়, ইংরেজিও, ভারতীয়, এগুলো কিন্তু কি হবে, দীর্ঘইকার। তাহলে এই যে এখানে কোন অপশনটি রাইট, অবশ্যই তোমরা কি বলবে, যে এখানে হ অপশনটি, অর্থাৎ ইরানীয় দীর্ঘইকার আছে। এই যে ইয় প্রত্যয়যুক্ত যদি থাকে তাহলে আমরা কি দিব, দীর্ঘইকার দিব। এই যে তাহলে হ অপশনটি রাইট। তো কারা কারা এই প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমার নামটি লিখে দেবে। তো তারপর পেশ হচ্ছে 2 নাম্বার রুলস। তো 2 নাম্বার রুলসে কি আছে সবাই লক্ষ্য করো। এখানে বলছি যে আলী, অঞ্জলি এবং আবলি প্রত্যয়যুক্ত শব্দে সর্বদা ইকার হবে। এই যে আলী, অঞ্জলি, আবলি এইগুলোর যে প্রত্যয়যুক্ত থাকবে সেগুলোকে আমরা রস্বইকার দিব। তো উদাহরণ হচ্ছে যেমন আলী, হে আলী, এখানে কিন্তু এই যে হে 29 হারে আ লরস্বইকার এলি, হে আলী। তারপর হচ্ছে মিতালি, এদের রস্বইকার হয়েছে। চৈতালি, তারপর সোনালি, রূপালী, এগুলো কিন্তু কি হবে, আলী প্রত্যয় যুক্ত আছে, তাই আমরা রস্বইকার দিব। তারপর এখানে যে দেখো অঞ্জলি, যে অঞ্জলি প্রত্যয় যুক্ত থাকে তাহলে আমরা কি দিব, রস্বইকার দিব। তো এই যে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি। তারপর হচ্ছে আবলি প্রত্যয়যুক্ত, যেমন এই যে নিয়মাবলী, আমরা কিন্তু কি দিব, রস্বইকার দিব, এখানে দীর্ঘইকার হবে না। তারপর এই যে বিষয়াবলী। তো আইইউপি ক্ষেত্রে বুঝতে পেরেছো। তারপর রুলস নাম্বার 3, এখানে এই যে জিবি ভার্সেস জিবি দীর্ঘইকার হবে নাকি রস্বইকার হবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমরা দেখে নিই যে কি হবে। যে পদের শেষে জিবি সব সময় দীর্ঘইকার হয়, এখানে পদের শেষে বলছে। তো এই যেমন উদাহরণ এখানে দিই, যে পেশাজীবী, এই যে পেশাজীবী, এই জীবী কিন্তু কি আছে, পদের শেষে আছে। তাহলে কি হবে, যে পদের শেষে যদি তাকে সবসময় কি হবে, দীর্ঘইকার হবে। তো এখানে এই যে পেশাজীবী, এখানে কিন্তু শেষ পদে আছে, অর্থাৎ পদের শেষে, তাহলে এখানে রস্বইকার হবে না, এটা দীর্ঘইকার হবে, একটু মিস্টেক আছে। তো এটা তোমরা কি করবে, এই যে বয় দীর্ঘইকার দিবে। কারণ কি, কারণ এটা পদের শেষে আছে। যেমন এই শ্রমজীবী, এই যে শ্রমজীবী অর্থাৎ জীবিকাতে শেষে আছে, তাই আমরা দীর্ঘইকার দিব। যেমন কৃষিজীবী, চাকরিজীবী,
আইনজীবী, চিরজীবী, এইভাবে যত জীবী যদি পদের শেষে থাকে তাহলে আমরা রস্বইকার না দিয়ে দীর্ঘইকার দিব। এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা দেখব এখানে এই যে তবে পদের শুরুতে যদি এই যে জীবী যদি আমরা পদের শুরুতে পাই তাহলে এখানে এই যে জীবী না দিয়ে অর্থাৎ দীর্ঘইকার না দিয়ে আমরা রস্বইকার দিয়ে বসাবো। যেমন এই যে জীবিকা, এই যে জীবী কিন্তু পদের শুরুতে আছে, তাই আমরা কি দিব? রস্বইকার দিব। আর এখানে যে জীবিত, তারপর জীবাতাসা, এগুলো কিন্তু আমরা কি পাইছি? যে জীবী বানানটা আমরা পদের শুরুতে পাইছি। আর আগেরটা ছিল এখানে যদি তোমরা লক্ষ্য করো এই যে জীবী কিন্তু শেষে ছিল, পদের শেষে, তাইলে আমরা এখানে দীর্ঘইকার দিব। আর যদি জীবী বানানটা পদের শুরুতে থাকে তাহলে কি করব? আমরা রস্বইকার দিব। এই বিষয়টা আমি তোমাদের বোঝাতে পেরেছি। তারপর রুলস নাম্বার 4 হচ্ছে দূর ভার্সেস দূর, অর্থাৎ রস্বইকার এবং দীর্ঘকার। তাহলে কোনটা সঠিক চলো আমরা জেনে নিই। তো এখানে বলছে দূরত্ব বোঝালে দীর্ঘকার হবে আর বাকি সব জায়গায় রস্বইকার হবে। অর্থাৎ কোনো কিছু দূরত্ব বোঝায় তাহলে আমরা দীর্ঘকার দিব আর বাকি সব জায়গায় রস্বইকার দিব। তো চলো উদাহরণ আমরা দেখি। যে দূরত্ব, এই যে দূরত্ব যে শব্দটা, এই শব্দটা আমরা কি ইউজ করি? যে দূরত্ব বোঝাতে, অর্থাৎ কোনো কিছু দূরে বোঝাতে। তারপর যে দূর, দূরবর্তী, এগুলো কিন্তু দূরত্ব বোঝাচ্ছে, তাই আমরা কি দিব? দীর্ঘকার। দূরবর্তী, দূরীভূত, দূরীকরণ, অদূর, তারপর দূরবীক্ষণ, এগুলো কি হবে? দীর্ঘকার হবে। তারপর এখানে লক্ষ্য করো যে তো এই যে শব্দগুলো, এই শব্দ কিন্তু এখানে দূর বোঝাচ্ছে না, দূরত্ব বোঝাচ্ছে না। যেমন দুরন্ত, দুরারোগ্য, দুরাকাঙ্ক্ষা, দুর্দিন, দুর্বল, দুর্জয়, দুর্ঘটনা, দুর্দিন, দুর্নীতি, দুর্বল, এগুলো কিন্তু রস্বইকার হবে। তো তোমরা এটা সবাই নোট করে রাখিও যে এখানে এই যে এই ওয়ার্ডগুলো কিন্তু রস্বইকার হবে। তো বিষয়টা তোমরা যদি এগুলো স্লাইড নিতে চাও তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমি ফেসবুক পেজে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে এগুলো নিতে পারবে। তো এই যে তারপর ব্যতিক্রম, এখানে ব্যতিক্রম এগুলো তোমরা মনে রাখবে, যেমন দ্রুত, দূষণ, এগুলো কিন্তু দীর্ঘকার হবে, তোমরা এটা নোট করে রাখবে। তো তারপর হচ্ছে রুলস নাম্বার 5। তো রুলস নাম্বার 5-এ কী রেখেছি সবাই স্ক্রিনে লক্ষ্য করো। যে সকল শব্দের প্রথম অংশের শেষে ও আ উচ্চারিত হলে দন্ত স হবে, আর প্রথম অংশের শেষে রস্বই এবং রস্যও উচ্চারিত হলে মূর্ধন্য স হবে। তো আমরা কি কিছুই বুঝেছি? আমি কিছুই বুঝি না। তো সবাই এই উদাহরণটি লক্ষ্য করো যে এখানে বলছে যে ও অথবা আ দন্ত স, যে ও এবং আ যদি উচ্চারিত হয় প্রথম অংশে তাহলে আমরা দন্ত স বসাবো। যেমন এই যে ভাস্কর, যেমন এখানে কি হয়েছে? বা আ হয়েছে, তাহলে আমরা কি করব? আ উচ্চারণ হইলে, আ অথবা ও উচ্চারণ হইলে আমরা দন্ত স ব্যবহার করব। তারপর যে পুরস্কার, এই যে পুর ও, এখানে র কিন্তু ও আছে, উচ্চারণ হচ্ছে, তাই আমরা দন্ত স বসাবো। যেমন তিরস্কারের তীর, এখানে র এর সাথে ও আছে, তাই আমরা দন্ত স বসাবো। তেমন বাচস্পতি, বনস্পতি, আসম্পদ, এই যে আ আছে, তাই আমরা কি বসাইছি? দন্ত স। তারপরে নমস্কার, এগুলো কি হয়েছে? যে প্রথমে আমরা অ পাইছি অথবা আ পাইছি, তাই আমরা দন্ত স বসাইছি। আই হোপ এটা বুঝতে পেরেছ। তো তারপরে যে রস্বই এবং রস্যও, এখানে কি বলছি? যে রস্বই এবং রস্যও প্রথম অংশের শেষে যদি উচ্চারিত হয় তাহলে আমরা মূর্ধন্য স বসাবো। তাহলে এই যে এইটা লক্ষ্য করো যে পরিষ্কার, যে পরি ই, এই যে পরিষ্কার কি দিয়ে হয়েছে? ই উচ্চারণ হয়েছে, তাই আমরা মূর্ধন্য স বসাবো। তারপরে অনুষ্কার, এখানে রস্যকার উচ্চারণ আছে, তাই আমরা মূর্ধন্য স বসাবো। তারপরে যে বহিষ্কার, বহিষ্কার, অর্থাৎ রস্যকার উচ্চারণ হয়েছে, তাই আমরা মূর্ধন্য স বসাবো। এইভাবে এই যে আবিষ্কার, নিষ্প্রাণ, চতুষ্পদ, নিষ্ফল, আয়ুষ্কাল, এইভাবে বসাবো আমরা। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা রুলস 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করেছি। তো আই হোপ তোমরা প্রতিটি রুলস ভালো করে বুঝতে পেরেছো, এবং এই যে 5টি রুলস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি পরীক্ষায়, তারপর এই যে অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু বারবার এই রুলস থেকে কিন্তু প্রশ্ন করা হয়। তো আমি এই যে তোমাদের প্রথমে রুলস পড়াবো, তারপর শেষে তোমাদের এইচএসসি বোর্ড কোয়েকশন এবং অ্যাডমিশনের বিভিন্ন ভার্সিটির প্রশ্নগুলো আমি তোমাদের সমাধান করাবো ইনশাল্লাহ। তো ফার্স্টে আমি তোমাদের বেসিকগুলো, এই বানানের যে নিয়মগুলো সেগুলো পড়ে নেই, তারপর আমরা কোয়েকশন সলভ করব। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি অবশ্যই তোমাদের উপকারে আসে ভিডিওটিতে লাইক করবে এবং বন্ধুদেরও এই ভিডিওগুলো শেয়ার করে দিবে। সো প্রিয় সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।